যারা পৃথিবীতে হিংসাত্মক মনোভাব পোষণ করে, ইহুদি জাতি, অন্যের ভালো দেখতে পারে না এবং অর্থ সম্পদ অন্যের সুদ ঘুষের মাধ্যমে কৌশল করে বিভিন্নভাবে হাতায় নেয়, এটা হলো ইহুদি জাতি। মুহতারাম, আপনি যে ঘটনাটা বলছিলেন সেম একটা ঘটনা সহিহ বুখারীতে আসছে। সাদ রাদিয়াল্লাহু আনহু, জি, তিনি উমরা করতে আসছিলেন। আবু জেহেল বলল, তুমি ইসলাম গ্রহণ করছো, তারপরে তোমাদের সঙ্গীরা তাদেরকে নিরাপত্তা দিয়েছো, তো এটা তো হয় না, আমরা মেনে নিতে পারছি না। তখন তিনি বললেন যে যদি আমাকে বাধা দাও উমরা করতে, তাহলে কিন্তু আমি সিরিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব। আল্লাহু আকবার। জি, এরকমই, এটা এক প্রকার বয়কটের ভয় দেখানো। জি, এটা বয়কট, এই ধরনের বয়কট বা বয়কটের ভয় দেখানো। জি জি। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে যখন বিশাল বিজয় আসলো, মাত্র তারা ৩১৯ জন, জি, আমরা বলি যে ৩১৩ সংখ্যা ১৩ জন, এটা কিন্তু ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য হলো ৩১৯ জন। তো বদরের যুদ্ধে ৩১৯ জন সাহাবা নিয়ে নতুন রাষ্ট্র হিসেবে ১,০০০ একেবারে শক্তিশালী, জি জি, সব দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিক বলি, তারপরে অস্ত্র রসদ যেগুলো ছিল সেগুলোর, এই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেন। এবং সেখানে আবু জাহালের মতো ব্যক্তি, আরো উমাইয়ার মতো ব্যক্তি, তারা কিন্তু এই যুদ্ধে নিহত হয়। ৭০ জনের মতো ব্যক্তিরা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। এবং এর মাধ্যমেই ফরকান, কারা সত্য সেটা সারা বিশ্বব্যাপী জেনে যায় সেই সময়। তো বানু নাদির তারা এটা মেনে নিতে পারেনি, ইহুদি মদিনার, এবং তারা বিভিন্ন রকম উদ্ভট কথাবার্তা, হিংসা, তাদের এটা স্বভাব। সবচেয়ে যারা পৃথিবীতে হিংসাত্মক মনোভাব পোষণ করে, ইহুদি জাতি, অন্যের ভালো দেখতে পারে না এবং অর্থ সম্পদ অন্যের সুদ ঘুষের মাধ্যমে কৌশল করে বিভিন্নভাবে হাতায় নেয়, এটা হলো ইহুদি জাতি। বর্তমান সে জানান দিচ্ছে সেই, এবং এরা হলো সবচেয়ে বড় শত্রু। জি জি, এবং আমরা এটা দেখতে পাচ্ছি স্পষ্ট করে, বর্তমান সময় দেখতে পাচ্ছি। জি, তো সেই বানু নাদির তারা বলল যে এমন মুহাম্মদ এমন লোকদের সাথে যুদ্ধ করছে যারা যুদ্ধনীতি বোঝে না, কৌশল জানে না। জি, তো আমাদের সাথে এরকম হলে হতো, এরকম একটা অবস্থা। জি, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এটা চুক্তির মধ্যে ছিল তারা। জি জি, এবং মদিনার যে সনদ, সেই সনদ অনুযায়ী তারা একক শক্তি, কিন্তু এই শক্তির মধ্যে থেকে তারা যেন এরকম বিভিন্ন কথাবার্তা বলে, এমনকি মক্কার কাফেরদের সাথে সমবেদনা জানায় এবং তাদের সাথে লিয়াজু মেইনটেইন করে, তখন আর তাদেরকে বন্ধু ভাবা যায় না, একই শক্তি হিসেবে ধরা যায় না, বরং চুক্তি ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবে। এবং এটি হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাহাবাদেরকে বলেন যে তোমরা দ্রুত সেখানে যাও এবং তাদেরকে ঘেরাও করো। এবং তারা শক্তিশালী ছিল যে তারা বের হচ্ছে না, তারা তাদের ঘরের ভিতরে খাবার টাবার নিয়ে তারা আগে থেকে রেডি ছিল, দুর্গ একরকম ঘর দুর্গ তৈরি করে তারা সেখানে অবস্থান করতেছিল। এই অবস্থায় তাদেরকে ভয় দেখানোর জন্য বারবার তাদেরকে বলার পরেও যখন তারা বের হচ্ছে না, তখন কিন্তু সেই সময় তাদের যে ক্ষেত খামার ছিল সেগুলোতে দুই একটা গাছে, বিশেষ করে খেজুরের শুকনো গাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন লাগাই দিলেন তাদেরকে ভয় দেখানোর জন্য। জি জি। তো এরপরে এই যে তাদেরকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করলেন, বন্দি করলেন, তাদেরকে খাবার পৌঁছাতে দিলেন না, এরপর তারা বাধ্য হলো তাদের ঘরের দরজা আটকাই দিতে। এরপরে সেখান থেকে তাদেরকে আবার অন্য জায়গায় স্থানান্তর করলেন, সিরিয়ার একটা জায়গায়। তো এগুলো সবই ছিল কি, এটাও এক প্রকার বয়কট। কারণ কি, কারণ তারা ওই চুক্তি ভঙ্গ করছিল, চুক্তি ভঙ্গ করার কারণে এই অবস্থা, তাদের শাস্তি এটা। জি।